সুদে আসলে বদলা আমরা নেব। আন্দোলনের শুরু, বদল হলে সুদে আসলে বদলা নেব। খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে রাজ্য বিজেপির গর্জন। কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বুধবার পথে নামলো রাজ্য বিজেপি। জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার প্রতিবাদে বিশাল মিছিলের ডাক দেয় বিজেপির আদিবাসী মোর্চা। মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও সুকান্ত মজুমদার সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। হাসপাতাল চিকিৎসাধীন থাকায় উপস্থিত ছিলেন না রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। মিছিলে দেখা যায় এক অভিনব দৃশ্য, অনেকের হাতে আদিবাসীদের চিরাচরিত অস্ত্র তীর ধনুক, এমনকি রাহুল সিনহা ও সুকান্ত মজুমদারকেও দেখা যায় হাতে ধনুক তীর নিয়ে। মিছিল শুরুর আগে সুকান্ত বলেন, পুলিশকে 1 মাস সময় দিয়েছে, নাগরাকাটায় প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার না করলে বিজেপির ট্রিটমেন্ট হবে। পাশাপাশি বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর নিয়ে তিনি মন্তব্য করেন, বৈধ ভোটারের নামই ভোটার লিস্টে থাকা উচিত, অনুপ্রবেশকারীদের নাম থাকবে না। মিছিল শেষে শুভেন্দু বলেন, এই সরকার আদিবাসী বিরোধী। মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয়, আজ আন্দোলনের শুরু। বদলা চাইলে বদল করতে হবে, 26-এ বদল হলে সুদে আসলে বদলা নেব। তিনি কালীপুজোর পর আদিবাসী সংগঠনগুলোকে রাস্তায় নামার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মিছিল শুধু প্রতিবাদ নয়, 2026 সালে নির্বাচনের আগে গেরুয়া শিবিরের রণধ্বনি, যেখানে বদল আর বদলা একসাথে রাজ্য রাজনীতিতে নতুন আগুন জ্বালালো। বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার। যোগ্য শিক্ষক সুবল সোরেন, তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য, যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন। বন্যা ত্রাণে, মেঘ ভাঙা বৃষ্টিতে, ভূমি ধসে উত্তরবঙ্গের আর্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ। আপনারা দেখেছেন, ভোট চাই ভোট দাও ঝান্ডা নিয়ে সেদিন খগেন মুর্মু যাননি। খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে। আপনারা বদলা চান, হ্যাঁ কি না? বদলা চান, হ্যাঁ কি না? তাহলে বদল চাই। বদল যদি 26-এ আনেন, সুদে আসলে বদলা আমরা নেব। আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা, জল জমি জঙ্গলের মালিক, তারা মূলবাসী। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি 9টি বাংলাদেশ পার্শ্ববর্তী এতে, আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়। হারবে ভয়ে, ভয় কাঁপছে, এসআইআর এর ভয় কাঁপছে। হারাবো ওখানে 20,000 ভোটে হারাবো, মমতা ব্যানার্জিকে হারাবো 20,000। বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট, বেল্ট, মানে পাজামা, দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। সুকান্ত মজুমদার বিদ্রোহের ডাক দিচ্ছে, অকারণ নাটক করতে গেছে 700-750 লোক নিয়ে। গোটা বিজেপিটার মূরত্ব ওই 700-750 লোক। ধামসামাদল কেন বলছেন? যদি ওদের মনে হতো তাহলে আমাদের ওই মহাত্মা গান্ধীর ওখানে তাসা পার্টিও ছিল, পয়সা দিলে সেটাও পাবে। তো বিজেপির লোকজন কম হয়, ওই দুর্গাপুজোর একটা করতে গেল না, দেখবেন লোক হচ্ছে 30টা, তার সঙ্গে 6খানা ব্যান্ড পার্টি দিয়ে দিয়েছে। তো বিজেপিকে দেখাতে গেলে ভাড়া দিয়ে শিল্পী, আপনি শিল্পীদের কাছ থেকে খবর নিন না, পয়সা দিয়ে এনেছে। এগুলো সব অবাস্তব কথাবার্তা। ভবানীপুরের দিকে কষ্ট করে যেন না তাকায়। মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য শুধু বিধায়ক হবেন না, মুখ্যমন্ত্রীও হবেন। ফলে এগুলো উনি চটকদারি কথা বলেন। ওনার একটু এই ক্যালেন্ডার পলিটিক্স করা অভ্যাস আছে। 20 সালে বলতেন 21 সালে আমরা ক্ষমতায় আসবো, 21 সালে হেরে যাওয়ার পর বললেন 23 সালে পঞ্চায়েত জিতবো, 23 সালে হেরে যাওয়ার পর বললেন 24-এ লোকসভায় আমাদের বাড়বে, কমে যাওয়ার পর এখন বলছেন 26-এ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কুছ নেই করেঙ্গা। উত্তপ্ত করছেন শুভেন্দু বাবুরা। একে মানুষ জানেন, গরিব মানুষ কাজ করিয়ে 100 দিনের টাকা দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। আবাসের টাকা দিল্লি দেয়নি, মমতা দিয়ে দিয়েছেন। বাংলা বললে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে,
মানুষ এমনি ক্ষিপ্ত, তার মধ্যে যদি এই ধরনের কথাবার্তা বলেন তো তারপর নিজেদের দায়িত্বে ঘুরবেন, পরে আবার কিছু ঘটলে আমাদের করবেন না। মানুষকে উত্ত্যক্ত করছেন, মানুষকে বিরক্ত করছেন, মানুষকে প্ররোচনা দিচ্ছেন, আর কিছু হলে তখন তৃণমূলের দোষ।